বাংলাদেশের শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম 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 বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা নিজের মন নিজের শক্তি নিজের মন মহাসচিবের আগমন মহাসচিবের আগমন কুমারবাড়ির আগমন সাহেবের আগমন স্বাগতম হিমন্তের আগমন স্বাগতম আমাদের পক্ষ থেকে দলের সবাইকে শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পরে আগে শৃঙ্খলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সংগঠন প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশি শত শত ভাই বোনদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি এবং বাংলাদেশ থেকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখানে আসতেছেন তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আমরা এই জেএফকে বিমানবন্দরে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আওয়ামী কুচক্রীরা আওয়ামী দালালেরা আওয়ামী স্বৈরাচাররা তারা আমাদের কোন রকমে নেতৃবৃন্দকে কোন রকম অপমান করার চেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদের সকল নেতা কর্মীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। শুনছিলেন আব্দুল সম্রাট তার বক্তব্য। মহাসচিবের আগমন মহাসচিবের আগমন শুভেচ্ছা স্বাগতম মহাসচিবের আগমন ইউএনের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির আগমন উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে স্বাগত জানানোর জন্য এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে এখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য
আমরা এখানে আজকে জেএফকেতে সমবেত হয়েছি। অল্প কিছুক্ষণ পরে তারা এখানে আগমন করবেন ইনশাল্লাহ। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির সহ আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকন। আমরা তাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি আজকে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং প্রচুর প্রবাসী বাংলাদেশি আজকে এখানে সমবেত হয়েছে। তাদেরকে সমবেত জানানোর জন্য আমরা মনে করি আমরা এখানে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে আজকে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং আগামী 26 তারিখ সকাল 10টায় আমরা জাতিসংঘের সামনেও তাদেরকে স্বাগত জানাবো। ধন্যবাদ সবাইকে। ডাক্তার ইউনূসের সমর্থকরা বিএনপি নিয়ে গালাগালি করছে না, কারণ না সেটা যদি করে থাকে তারা তো এখনো পরিপক্ক হয় নাই, কারণ তারা তো মাত্র নতুন, তাদের অভিজ্ঞতার অভাব আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের আরো অভিজ্ঞতার প্রয়োজন আছে, কারণ তারা তো বিগত 16-17 বছরে এই শেখ হাসিনার সমালোচনা করেনি, এতে তাদের রাজনৈতিক দর্শন নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো তাদের আরো সময়ের প্রয়োজন আছে। আমাদের ডক্টর নকিব আমাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু ডক্টর নকিব তো এখানেই এই দেশেই মোটামুটি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। হিসেবে তার বিচারটা আমরা মনে করি সেই বিচারটাও স্বচ্ছ হয়েছে কিনা আমরা এখনো জানি না। তো সেই ক্ষেত্রে তার ছেলে রাজনীতি করতেই পারে, তার ছেলে তো আর যুদ্ধ অপরাধী নয়। সেই ক্ষেত্রে তার তার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার আছে রাজনীতি করবার। জামাতের সাথে তো আমাদের অবশ্যই টানাপোড়েন আছে। আমাদের বিএনপি থেকে বলেছে জামাতের সাথে আমাদের আর কোনো সমঝোতা হবে না, কারণ জামাত বারবার জাতির সাথে বেইমানি করেছে, জামাত বারবার বিএনপির সাথে বেইমানি করেছে। এই জামাত একসময় আপনার স্বাধীনতা বিরোধী ছিল, আবার 1986-এ তারা এরশাদের সাথে সংসদে গিয়ে এরশাদকে আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সহ তারা বৈধতা দিয়েছে। আবার আপনারা দেখেছেন 91-এ আবার বিএনপির সাথে এসেছে, আবার 96-এ আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আবার 111-এর সাথে তারা ছিল, আবার এখনো তারা ডক্টর ইউনূসের সাথে অগণতান্ত্রিক সরকার হিসেবে আপনার দীর্ঘদিন থাকার একটা পায়তারা করছে। অতএব জামাতের ভূমিকা তো অবশ্যই রহস্যজনক এবং বিতর্কিত। সেদিক থেকে বিএনপি আমাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো জোট বন্ধুয়ার তারা করবে না। জামাতের সাথে শুভেচ্ছা